গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 26শে জানুয়ারি শুক্রবার। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস। অনির্বাণ অফিস যাবে, ও আজকে ব্রেকফাস্টে এই যে দেখো দুধ পুলি খেয়ে যাচ্ছে। আজকে আর কি ওদের অফিসে ফ্ল্যাগ উড়বে, তাই তো অনির্বাণ? কি বলো ওটাকে? ফ্ল্যাগ হোস্টেড হবে, হ্যাঁ। তো ওই জন্য আর কি ও যাবে, চলে আসবে কিছুক্ষণ পরে। তো খেয়ে নি, আমিও ভাবছি একটু পরে ব্রেকফাস্ট করবো। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো আমি অফিসে যাবো, অফিসে ফ্ল্যাগ হোস্টিং হবে, ওই জন্য চলে আসবো। ওদের অফিসে এটা সবাই মিলে আছে। আজকে আমিও ব্রেকফাস্টে দুধ পুলি খাচ্ছি। আর দুধ পুলিটা খাওয়া হয়ে গেলে একটু সন্দেশ আছে, ওটাও খাবো। তোমাদেরকে বললাম না যে সন্দেশ খাবো, আর ইচ্ছে করছে না সন্দেশ খেতে। এবার রান্নাটা শুরু করতে হবে। ভাপা ইলিশ করবো আজকে, 3খানা ইলিশ মাছ আছে, ভাবছি করে নি। তো চলো একটু শুরু করি। মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভাবলাম যে আমি স্নানটা করে নিই। স্নান করে এসে ওটাকে ভাপেতে বসাবো। আমি এখানে ইলিশ মাছটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ হয়ে গেছে ওখানে। আর এখানে দুধও দিয়ে গেছে, আমার জাল দেওয়া হয়ে গেছে। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, এই যে। আর এই যে দেখো এখানে আমরা লাঞ্চে বসে গেলাম। চলো খেয়ে নি। অনির্বাণ তাকাও, কেমন হয়েছিল মাছটা? খুব ভালো। তোমার শাশুড়ি মায়ের মতো হয়েছিল? হ্যাঁ। আমি আরো এখানে লেবু নিয়ে বসে গেছি, বুঝলো নির্বাণ? শীতের লেবু। চলো খাও খাও খাও। আমার এইমাত্র সন্ধে দেওয়া হইলো, আর একটু পরে চা করবো, কারণ কিছুক্ষণ আগে লেবু খেলাম না, ওই জন্য। আর দেখি বর কি খাবে বলে রাতে, ওই জন্য আমি আজকে বরকে বলেছি যে বর আজকে রান্না করবে। করো তা দিলবা, বলো কি খাবে। চলো এবার চাটা বসিয়ে নি, চাচা মন করে। কফি নিয়ে এসে গেছি, চা বললাম তো করবো, কিন্তু কফি কফি মন করবো আবার। তো এর জন্য কফি বানিয়েছি আমার আর ওর জন্য। না, এবার রাতে রান্নাটা শুরু করে দিই। আজকে একটু অন্যরকম আলু কি বানাবো ওটা আমি জানি না, ঠিক আছে? আগে বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো যেগুলো লাগবে। মানে আলু লাগবে, দাঁড়াও আবার বিয়ে বাড়ি হচ্ছে মানে আওয়াজ হচ্ছে। আলু লাগবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কলি লাগবে, রসুন লাগবে, টমেটো লাগবে। পেঁয়াজ বললাম, এগুলোকে কেটে নিয়ে আগে, দাঁড়াও। পেঁয়াজটা কাটছিলাম, কাটতে কাটতে পুরো হাত গেছে আমার কেটে। ভালো মতো ডিপ হয়েছে, ছুরিতে কেটেছে। আবার সেই নতুন যে ছুরিটা এনেছিলাম না আমি, ওটাতে। আর রান্না বান্না আজকে আমার মাথায় গেল। তো এই যে এখন ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। অনির্বাণ নিচে গেল ব্যান্ডেড আনতে গেছে, ওষুধ আনতে গেল। অনির্বাণ বলছে তোমাকে রান্না করতে হবে না আজকে, আমি অর্ডার করে দেবো খাবার। এই যে পুরো ভিটাটাইম সব লাগিয়ে দিয়েছে অনির্বাণ, সব লাগানো আছে, এই যে পুরো ব্যান্ডেড করা। আমাদের ডিনার এসে গেছে, তো চলো খেয়ে নি এখন। আজকে অনির্বাণ খাবার বাড়ছে, তাই তো? কেন বলো, কেন? তো কি অর্ডার, কেন?
আচ্ছা, অর্ডার করেছে এখানে রুটি আর ওটা দেখাচ্ছি কি আছে। এটা ধুলে হয়ে যাবে এবার। জল দিয়ে যাবে, জল দিলে না, এটা একটু ঝেড়ে নিতে হতো। তেল দেখো কি খাবার বাচ্চা, আমাকে ওখানে দিয়ে দাও না, এটা তোমার। ওখানে কেন নিচ্ছ? এইটা নিয়ে নাও না, বাটিতে নাও তোমারটা, ওখানে কেন নি আবার ওখানে নেয়। বলি আর এক করে আর এক। ও আচ্ছা, তুমি কাজ নেওয়ার জন্য এটা দিতে বললে, বুঝলাম। চলো খেয়ে নি। আমাদের এইমাত্র ডিনার হলো, আর অনির্বাণ এখানে আমাকে পুরো ব্যান্ডেজ সব লাগিয়ে দিয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ইনস্টাগ্রাম বক্সে বলছি, সরি, ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।